ঘটনাটা ঘটবার পরেই কিরকম যেন অস্থির হয়ে গেছেন, খালি রেডিক্যাল কথাবার্তা বলছেন, সেটা পেছনে ব্যাকগ্রাউন্ড সাপোর্টটাই, কোনো ন্যারেটিভ নাই। 5 মাস দেরি হলে যে আর প্রোক্লেমেশন করা যাবে না এরকম কিন্তু কোনো কথা নেই, করা যাবে। কিন্তু আপনি তখন কেন করেননি আর এখন কেন করছে তার একটা ব্যাখ্যা ন্যূনতম লাগবে, এবং প্রোক্লেমেশন বিষয়টা কি সেটাও জনগণের বুঝতে হবে। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাতে খুব বড় বড় পরিবর্তন হতে দেখেছি, সেখানে যে বিপ্লব নাকি ইনসারেকশন এসব বিতর্ক টিতর্ক হয়নি, কিন্তু প্রোক্লামেশন নিয়ে সেখানে এক ধরনের বলে যে ফোর্সেস অফ মুভমেন্ট তারা একটা প্রোক্লামেশন করেছে, এবং ওই যে ওল্ড অর্ডার হ্যাভ চেঞ্জেস এরকম পুরোনোগুলো বদলে নতুন কিছু সেখানে বসাবার চেষ্টা করা হয়েছে। আমাদের এটা যে ঘটনা ঘটলো এটা হলো যে আপনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ মেঘ ডাকলো, কি হবে বৃষ্টি হবে নাকি, তো দেখছেন বিরাট গর্জন হয়েছে, কতগুলো দাবির কথা বলেছেন, এই হওয়ার কথা ছিল, এটা হওয়া উচিত ছিল, একটা হিস্ট্রি বলা হয়েছে যে এইভাবে আমরা স্বাধীন হলাম ইত্যাদি, এবং এখন এটা করতে হবে, নাও অর নেভার। মানে ল্যাঙ্গুয়েজটা বোঝেন। এই ছাত্ররা বলছে এই কাজটা এখনই করতে হবে, নাহলে জীবনে করতে পারবে না। ঠিক আছে, আমি এটাও যদি ধরি যে তারা এরকম করে ভাবেন, ভাবনার তো আর কোনো আপনি ব্যারিকেড দিতে পারেন, ওটা পাখায় উড়ে উড়ে চলতেই পারে, ওটা বললো তারা। তারপরে এই আপনি যে কথা বলছেন যে সরকারের যে ভূমিকা, এটা খুবই মানে বিস্ময়কর। এই ছেলেরা সরকারের মধ্যে আছে, সরকারকে জিজ্ঞেস যদি করি বলে কি আছে না নাই, কিন্তু ওনারা বললেন যে এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, দ্যাটস অলসো ফাইন। এইটা হয়তো তাদের একটু দমিত করলো, বোঝা গেল যে তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। ধারণা করা যেতে পারে যে তখন তারা এটাকে নিষ্পত্তি করবার চেষ্টা করেছে, এবং তারই অংশ হিসেবে শেষ পর্যন্ত গভর্নমেন্ট বলল যে আমরা এই নিজেরা করব, এবং সবার সাথে মিলে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। প্রথম কথা, এই সরকারের এই ঘোষণা দেবার দায়িত্ব তো নেই, দে আর নট দি ফোর্সেস অফ ইনসারেকশন মুভমেন্ট বা যাই বলেন, তারা করেনি। যারা করেছে তারা দেয়নি, তাদের একটা খুবই খণ্ডিত অংশ সরকারে আছে, সেই সরকার যদি দেয় তাহলে এটাকে পুরোটা দেওয়ার কথা বলা যায় না। তারপরে মজা হলো যে এই ঘোষণার পরে যারা নাও অর নেভার বললেন, তারা পরের দিনে সমাবেশ করছে, সেখানে বললেন এইটা আর আগেরটা হবে না, এখন এটা হবে ইউনিটি মার্চ। এখন ইউনিটি মার্চটাই বা কেন? ইউনিটি হতে পারে ধরেন আপনি একটা সুনির্দিষ্ট কারণে, বিদেশি কোনো হামলা, থ্রেট ইত্যাদি আছে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করবার হিসেবে একটা ডেমনস্ট্রেশন হিসেবে আমি মিছিল করলাম, ওটা একটা ক্রিয়েট করেছিল যখন আগরতলায় সমস্যা হলো। তাছাড়া ভারতের পরিস্থিতি বহুদিন ধরে তৈরি করেছে, তখন আপনি এগুলো করেননি। এখন সেই তুলনায় পরিস্থিতিটা একটু স্থিত, তখন এটা বলছেন। এটা তো টোটালি কনফিউশন ব্যাপার যে ওরা কি বুঝে করেছে, কি করতে চায়, কি অ্যাচিভ করতে চায়, এগুলো কিচ্ছু পরিষ্কার নয়। এবং সরকারের ভূমিকাটাও আমি বলবো যে এটাও স্পষ্ট নয়। এই জন্যে 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য করবেন তারা, কি বেসিসে? মানে রাজনীতি দল তো প্রথম জিজ্ঞেস করবে ভাই কি করবেন, কেন ঐক্যমত্য বলেন। তবে আমি ঠিক বুঝি নাই, আমাদের দেশের বড় দল বা সবচেয়ে বড় দলই আমি বলি বিএনপি বলেছে যদি এই 12 বছরের স্ট্রাগল এটার মধ্যে থাকে তাইলে তারা এটা ভাবতে পারেন। তার মানে তারা এটাকে একটা মোর দেন 50% পজিটিভলি নিচ্ছেন। এইটা ঘোষণা দেবার সময় যেমন ছাত্ররা প্রতিনিয়তই বলে আমরা এটা করেছি, আমরাই অভ্যুত্থান করেছি, আমাদের এই ভূমিকা ছিল। বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ভূমিকা ছিল এটা তারা কখনো বলেনি, বরং তারা বলেছে আপনি এটা খুঁটিও সরাতে পারেননি। এখানেই তারা বলেছে যে ইসলামী ছাত্র শিবির এখানে বিরাট ভূমিকা পালন করেছে, আর কোনো পার্টি টাটি ছিল সেটা কখনো বলে নাই। এই একটা কনফিউজ সিচুয়েশনের মধ্যে আবার ঐক্যমত্য বলছেন। এখানে তাল পরে ঢিপ পড়ে না ঢিপ করে তারপরে এসে বিতর্ক নিষ্পত্তি কিভাবে হবে? কি রকম করে আপনি বলবেন কি বাই ক্যামেরা লেজিসলেচার থাকবে না সিঙ্গেল ক্যামেরা থাকবে? আপনি কি রকম করে বলবেন যে আপনি সংখ্যানুপাতিক করবেন কি করবেন না? খুবই স্পষ্ট অবস্থান আছে এখানে। বিএনপি সংখ্যানুপাতিক চায় না, জামাত ইসলাম সংখ্যানুপাতিক চায়। ধরে নিচ্ছি যে এই বিতর্ক এই ডিক্লারেশনের সময় আসবে না, কিন্তু ছায়া থাকবেই। অন্তত এখানে ঘোষণা থাকবে যে নির্বাচনটা হবে, এই রকম করে হবে। সংস্কার নিয়ে কথা থাকবে, সংস্কারের ব্যাপারে তো কোনো ঐক্যমত্য হয়নি এখন পর্যন্ত। 15 দিনের মধ্যে সেটা করবেন। পার্টি আছে মিনিমাম 60টা, 12 বেশি, সবার সাথে একদিন করে বসলে তো 60 দিন লাগবে।
ওরা আবার থেকে অভিনন্দন জানালো। মানে আমার কাছে, মানে আমি ভেরি সরি আমি বলছি বলে, আমি ছাত্রদের একটা বিরাট আশা করেছিলাম। হিস্ট্রি যদি দেখেন, এই দেশের যত বড় বড় আন্দোলন হচ্ছে সব তো ছাত্ররা করেছে। 52 থেকে অন্তত তারা প্রাইম মুভার, ইনিশিয়েটর, কোনো কোনো ক্ষেত্রে তারা লিড করেছে। তো এইখানেও তারা সেরকম একটা লিড করবো জায়গা থাকবে, কিন্তু তারা সেইটা না করে ঘটনাটা ঘটবার পরেই কিরকম যেন অস্থির হয়ে গেছেন, খালি রেডিক্যাল কথাবার্তা বলছেন, সেটা পেছনে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নাই, কোনো ন্যারেটিভ নাই, পলিটিক্স নাই।